বিশ্লেষণভাবে কথা বলবো। অবশ্য ভিডিও নয়, এটা একটা হচ্ছে আর্টিস্টের ব্যাপার নিয়ে বা অভিনেতার ব্যাপার নিয়ে, যে অভিনেতার জীবনটা কীরকম বা কীরকম হতে পারে সেইটা নিয়ে আপনাদের সঙ্গে আজকের ডিটেলসে আমরা কথা বলবো। তাহলে বন্ধুরা চলুন, যখন ভিডিওটা শুরু থাকে তখন কিন্তু সাধারণ মানুষ তাকে চেনেও না, তার সঙ্গে সাক্ষাৎ করার কথা ভাবেও না এবং তাকে ঘিরে ভিড়ও করে থাকে না। যখন কিন্তু সে পরিপূর্ণ একটা অভিনেতায় পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু তাকে কিন্তু দেখার জন্যে মানুষের ভিড় নেমে আসে এবং তার কিন্তু একটা অন্যরকমই সম্মান হয়। আজকে আমরা যার কথা বলতেছিলাম শফিক। হ্যাঁ বন্ধুরা, শফিকের কথা বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে শফিক তার অভিনীত জীবনে কিন্তু অনেকটা স্ট্রাগল করেছে এবং এই স্ট্রাগলের জন্য কিন্তু আজকে কিন্তু তাকে দেখার জন্য কিন্তু ভিড়ের পর ভিড় জমায়েত পর্যন্ত হয়ে যায়। ওরা যেখানটায় শুটিং করে সেইখানটায় কিন্তু মারাত্মক ভিড় হয়ে যায়, সেই ভিড় কিন্তু কন্ট্রোল করতে হয়। তার জন্য আপনারা দেখতে পারবেন যে এখন প্রায় অনেক কটা ভিডিওতে শফিককে বাদ রাখা হয়, কেননা শফিকের পপুলারিটি এতটাই ভীষণ যে শফিকের জন্য কিন্তু ভীষণ ভিড় হয় এবং ভিডিও করতে খুবই একটা অসুবিধা হয়। তার জন্যে শফিককে কিছু কিছু ভিডিওতে বাদ রাখা হয়েছে বা তাকে কিছু কিছু ভিডিওতে আনা হয় যে ভিডিওগুলোতে খুবই তাকে প্রয়োজন হয়। আপনারা রিসেন্ট দেখে থাকতে পারবেন মস্তানবু, যেখানটায় কিন্তু শফিকের অবশ্যই প্রয়োজন ছিল ওই কমেডিটার জন্যে, সেই জন্যে শফিককে কিন্তু ওই ভিডিওতে নেওয়া হয়। আর আর শফিককে কিন্তু সেইভাবে নানা রকম হাসির ভিডিওতে নেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা ওর হাসির ভিডিও দেখেছেন, ওর কি দেখেছেন ভিলেনের ভিডিও, অর্থাৎ খারাপ অভিনয় করতে? খারাপ অভিনয় বলতে আমরা যেটা বুঝি সিনেমার দিক থেকে, যে একটা ভিলেন বা একটা বুঝতে পারেন বড়লোকের ছেলে হিসাবে অভিনয় করা, সেরকম একটা ভিডিও পল্লিগ্রাম টিভিতে আসে শ্রাবণীকে নিয়ে। শ্রাবণী, রিয়াজ এবং তুহিনা ওর মা হয়। আর তুহিনা ওর মা হয়, অর্থাৎ শ্রাবণীর মা হয়, রিয়াজ বাবা হয়। শফিক যেখানে দেখা যায় লাভার বলতে প্রেমিক হয়, যেখানটায় দেখা যায় যে শফিক, ঠিক আছে, শফিক শ্রাবণীকে ভালোবাসে এবং শ্রাবণীকে ভালোবাসার জালে এমনভাবে জড়িয়ে দেয় যেখানটায় দেখা যায় যে শ্রাবণী তাকে ভালোবেসে ফেলে এবং মা বাবার ঘর ছেড়ে শফিকের সঙ্গে চলে যাওয়ার কথা ভাবে এবং সে পরের সিনে দেখা যায় যে হ্যাঁ, শফিকের সঙ্গে সে চলেও যায় এবং যাওয়ার পরে তার মা বাবা অর্থাৎ রিয়াজ এবং তুহিনা তাকে খুঁজতে থাকে। প্রায় সপ্তাহখানেক, মাসখানেক কেটে যায়। তারপরে শ্রাবণী কাঁদতে কাঁদতে ফিরে আসে তার মা বাবার কাছে, অর্থাৎ রিয়াজ শ্রাবণীর কাছে ফিরে আসে এবং এসে জানায় যে যাকে সে মন প্রাণে ভালোবাসতো সে তাকে ধোঁকা দিয়েছে বা সে তাকে তাড়িয়ে দিয়েছে, যার জন্য সে তার মা বাবার কাছে চলে আসে। মা বাবার কাছে চলে আসার পরে অনেক কষ্টে সে মা বাবাকে সেই কষ্টগুলো জানায় এবং মা বাবা তাকে মারধর করার কথা ভাবে। কিন্তু জানেন তো, মা বাবার মন কোনো সময় এরকম করতে পারে না। তখন সে কি করে, সেই মেয়েটার আর্জি নিয়ে শফিকের কাছে যায় এবং শফিককে বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ যে এই ভিডিওর তাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা এরকম করবে না, আমি একজন মেয়ের বাবা। হ্যাঁ বন্ধুরা, যারা মেয়ের বাবা তারা এই ভিডিওটা দেখে অবশ্যই কষ্টবোধ করবে যে যদি এরকম ঘটনা ঘটে তখন সে কি করবে। তো এইখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। আপনাদেরকে আমি আগেই বলেছি যে তারা সাংস্কৃতিক এবং সামাজিক ভিডিও করে থাকে, যে ভিডিওটার মাধ্যমে তারা কিন্তু সবাইকে একটা মেসেজ দেয়, সেই মেসেজটা কিন্তু সবাইকে বুঝতে হবে। আর এই ভিডিওটা এত সুন্দরী একটা ভিডিও যে এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছে, যে এই মেসেজটার মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে একটা মেয়ের কষ্টকে, সেই কষ্টটাকে তুলে ধরা হয়েছে এবং সেই কষ্টটার মাধ্যমে লাস্টে দেখানো হয় যে শফিক কোনোভাবে রাজি হয় না ওই মেয়েকে, অর্থাৎ শ্রাবণীকে আপন করার। তখন কিন্তু তারা দুঃখে কষ্টে জিনিসটা বোঝানোর চেষ্টা করে যে এইরকমভাবে মেয়েকে, ঠিক আছে, ছেড়ে দেওয়াটা উচিত নয়। তো বন্ধুরা, এরকম একটা অভিনয় শফিককে দেওয়া হয় যেখানে কোনো রকম কমেডি থাকে না, যেখানে শুধু দুঃখ আর দুঃখই থাকে। তো সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে যে অনেক কষ্টে, অনেক এতে
মেয়েকে মানুষ করা হয় এবং সেই মেয়ে যদি কোনো রকম একটা ভুল করে সেই ভুলের খেসারত কিন্তু তার মা বাবাকে দিতে হয়। তো এইভাবে ভিডিওটা প্রায় শেষ হয়।